প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরও ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ভিডিওতে এসে পড়েছেন। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে একটা বিরাট বড় আপডেট উঠে এলো। খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। কবে নাগাদ টাকা ঢুকবে আর টাকার পরিমাণ এই সিজনে অনেকটাই বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার যেমন ১৫০০ টাকা থেকে সরাসরি ৩,০০০ টাকা করা হয়েছে, একই রকম ভাবে কৃষক বন্ধুর টাকাও কিন্তু ডাবল বাড়ানো হলো। বাৎসরিকভাবে কিন্তু কৃষকরা অনেকটা অধিক টাকা কিন্তু একসঙ্গে পেতে চলেছেন। তো সমস্ত খেটে খাওয়া কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আজকের ভিডিওতে। ভিডিওটি একটু স্কিপ করবেন না। টাকা পাওয়ার গুরুত্বপূর্ণ কতগুলি আপডেট নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। মূলত কৃষি দপ্তর থেকে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত টাকা দেওয়া সম্পর্কিত একটা বিরাট বড়সড় আপডেট উঠে এসেছে। সেই প্রতিবেদনে কি কি জানানো হয়েছে সব কিছু নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। এছাড়াও সবাই কিন্তু টাকা পাবেন না, সব উপভোক্তারা টাকা পাচ্ছেন না। কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকের স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে, সবকিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে কিন্তু একদম জলের মতো সহজ করে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি কিন্তু দেখা আপনাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যাটাসের পরিবর্তন হলে সেটিকে কি করে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঠিক করে নিতে পারবেন সেটিও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও কবে নাগাদ কোন কোন জেলায় টাকা ঢুকতে চলেছে জেলা ভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম অনুযায়ী, তাও কিন্তু একদম ধাপে ধাপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। হেডলাইনের দিকে আমাদের চোখ যাচ্ছে। কৃষকদের জন্য বড় আপডেটের অপেক্ষা। পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা নিয়ে জোর জল্পনা, বাড়ছে নথি যাচাইয়ের গুরুত্ব। আপনারা হেডলাইনটি দেখেই কিন্তু খুব একটা অবগত হয়ে যাচ্ছেন। রোমাঞ্চকর একটি হেডলাইন এখানে জানানো হচ্ছে যে একই সঙ্গে টাকা ঢুকবে। দেখুন নিজস্ব সংবাদদাতা কলকাতা প্রতিবেদনের অভ্যন্তরে কি কি জানানো হচ্ছে। রাজ্যের কৃষকদের মধ্যে আবারও চর্চার কেন্দ্রে উঠে এসেছে সরকারি কৃষি সহায়তা প্রকল্প। কেন্দ্রের পিএম কিষাণ এবং রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেরই প্রশ্ন, ভবিষ্যতেও কি এই দুই প্রকল্পের টাকা একই সময়ে ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে? যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবু প্রশাসনিক স্তরে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ওপর জোর বাড়ায় নানা সম্ভাবনার কথা উঠেছে। ইতিমধ্যেই কিন্তু তথ্য যাচাইয়ের ওপর জোর একটা সমালোচনা আলোচনা যেটাই বলতে পারেন কৃষি দপ্তরে কিন্তু শুরু হয়েছে। বন্ধুরা, টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু নতুনভাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ডাবল টাকা ঢুকবে। এটি দেখুন এখানে সরাসরি বোঝা যাচ্ছে প্রথম পৃষ্ঠাটি দেখে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে সরকারি অনুদান ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও নির্ভুল করতে উপভোক্তাদের তথ্য ডিজিটালভাবে মিলিয়ে দেখার কাজ আরো গুরুত্ব সহকারে কিন্তু শুরু করা হচ্ছে। মূলত লক্ষ্য কি? লক্ষ্য কেন যাচাই করা হচ্ছে? দেখুন আপনাদের সকলের যে প্রশ্ন, প্রকৃত কৃষকদের হাতে সময় মতো সরকারি সহায়তা পৌঁছে দিতে, ঠিক সময়ে আপনাদের কাছে টাকা পৌঁছে দেওয়া যেহেতু সরকারের কর্তব্য, সেটি যখন এখানে বলা হচ্ছে, এবং ভুয়ো বা অযোগ্য নামগুলি তালিকা থেকে বাদ দেওয়া, যারা টাকা পাওয়ার যোগ্য নয় তারাও যেখানে আগের সরকার থাকাকালীন টাকা পাচ্ছিলেন তাদেরকে বাদ দেওয়া। সেই কারণে আধার, ব্যাংক অ্যাকাউন্টের জমির নথি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যের সঠিকতা নিশ্চিত করার উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। বন্ধুরা, বর্তমানে দেশের কোটি কোটি কৃষক পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় বছরে মোট ৬,০০০ টাকা ৩টি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, যার সর্বোচ্চ পরিমাণ ১০,০০০ টাকা, যেটা আপনারা জানেন। দুটি প্রকল্পের অর্থ যদি এক সময়ে পৌঁছায় তাহলে কৃষকদের হাতে এককালীন বড় অর্থ বা বড় অঙ্ক আসবে, যা কৃষিকাজে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে কিন্তু মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। অত্যন্ত আনন্দের খবর, একসঙ্গে দুটি কিস্তি যদি আপনারা পান তাহলে তো সত্যিই অনেকটাই সুবিধা হয়। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি।
বন্ধুরা দেখুন, বিশেষজ্ঞদের মতে বর্ষা ও চাষের মরশুমে কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় নগদ অর্থের। বীজ কেনা, জমি প্রস্তুত করা, সার ও কীটনাশক সংগ্রহ, শ্রমিকের মজুরি সব মিলিয়ে এই সময়ে ব্যয় অনেক কিন্তু বেড়ে যায়, আপনারা সকলেই জানেন। তাই সরকারি অনুদান দ্রুত এবং সময় মতো পৌঁছালে কৃষকদের আর্থিক চাপ অনেকটাই কিন্তু কমবে। তবে এই সম্ভাবনার পাশাপাশি প্রশাসনের তরফ একটি বিষয় বারবার তুলে ধরা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণভাবে শুনবেন, নথিপত্র সঠিক রাখা। অর্থাৎ আপনাদের নথিপত্র আপনাদেরকে অবশ্যই সঠিক রাখতে হবে। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত না থাকলে, কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে অথবা ডিবিটি পরিষেবা সক্রিয় না থাকলে অনুদান পেতে কিন্তু সমস্যা হতে পারে। অতীতের শুধুমাত্র নামের বানানে সামান্য ভুল বা তথ্যের অমিলের কারণেও বহু উপভোক্তার টাকা আটকে যাওয়ার নজির রয়েছে। তাই এবার আগেভাগেই সমস্ত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশাসনিক মহলের দাবি, যারা বহুদিন ধরে নিয়মিত প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন এবং যাদের নথিপত্র সরকারি রেকর্ডে সঠিকভাবে সংরক্ষিত হয়েছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে নতুন আবেদনকারী কিংবা যাদের ব্যক্তিগত তথ্য পরিবর্তিত হয়েছে তাদের অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে প্রয়োজনীয় সংশোধন করিয়ে নেওয়া উচিত। বর্তমানে বিভিন্ন ব্লক কৃষি দপ্তর, পঞ্চায়েত অফিস এবং কমন সার্ভিস সেন্টারে তথ্য যাচাইয়ের কাজ জোর কদমে চলছে। অনেক কৃষক নিজেরাই অনলাইনে স্ট্যাটাস পরীক্ষা করছেন, আবার অনেকেই স্থানীয় পরিষেবা কেন্দ্রের সাহায্য কিন্তু নিচ্ছেন, যাতে পরবর্তী কিস্তি পেতে কিন্তু কোনো রকম সমস্যা না হয় বা অর্থ প্রদানের ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তবে সবশেষে একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া প্রয়োজন, পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা একসঙ্গে দেওয়া হবে বলে এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তাই এই মুহূর্তে বিষয়টি নিয়ে যে আলোচনা চলছে তা মূলত সম্ভাবনা এবং প্রশাসনিক প্রস্তুতির ভিত্তিতেই। সরকারিভাবে নতুন নির্দেশিকা প্রকাশ পেলেই প্রকৃত চিত্র স্পষ্ট হবে। সেই কারণেই কৃষকদের সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পাশাপাশি নিজেদের সমস্ত নথি আপডেট রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট মহল। আপনারা সবসময় একটা বিষয় জানবেন যে সঠিক তথ্য কিন্তু নিশ্চিত টাকা, তাই টাকা পাওয়ার পূর্ববর্তী অবস্থায় আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিক রাখার দায়িত্ব কিন্তু আপনার নিজের। ডকুমেন্ট ভুল হলে কিন্তু সামান্য ভুলের কারণে, একটা নামের বানান ভুলের কারণেও কিন্তু টাকা আটকে যেতে পারে। তাই অবশ্যই টাকা পাওয়ার আগে আপনাদের সমস্ত ডকুমেন্ট আপনারা সঠিকভাবে যাচাই করে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তীতে কৃষি সহায়তামূলক যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে অল করে রাখুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।